করবে, তখন আমাদেরকে বলতে হবে এটা যে আওয়ামী লীগের মধ্যে এলিমেন্টের মধ্যে যেগুলো আছে, যে ফেসিস্ট এলিমেন্ট আছে, এটাকে কন্ডেম করতে হবে। এই জিনিসটা একই রকম বিএনপির মধ্যে যেটা দেখা দিচ্ছে, আপনি খেয়াল করেছেন মনে হয় এই খালেদা জিয়ার বিরুদ্ধে মাঝখানে একটু আন্দোলন হয়েছিল রিফর্মিস্ট গ্রুপটা, তখন যারা রিফর্মিস্টে গেছে তাদেরকে রাস্তাতে অথবা কোথাও পিটিয়েছে। এরা বিএনপির কিছু লোক করেছে, এরা ফেসিস্ট, কিন্তু এরা কিন্তু রিফর্ম করতে দেবে না, এরা ব্যক্তি পূজাতে বিশ্বাস করে। আপনি এটাতে হয়েছে কি, ওইটাই যদি বেশিরভাগ কালচার হয় তাহলে ওইখানে আপনি এই করবেন কেমনে? গণতন্ত্র তো বৈদেশিক কাজ করে না, করবে না। ওই জিনিসটাকে আপনাকে দরকার, যদি খালেদা সেই মুহূর্তে যাকে পিটিয়েছে, আমার নামটা মনে পড়ছে না, এইখানে আমার একটা মন্তব্য আছে, সেটা হলো কি যে আপনি ওয়েটল্যান্ডে একটা ভিজা মাটিতে যদি কিছু ধান বুনলে ধান হয়, কাজে মাটিটা প্রিপেয়ার করতে হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জনগণ ওইভাবে প্রিপেয়ার, এই জাতীয় লিডার যে সে ব্যক্তিগতভাবে প্রচন্ড ক্ষমতাশালী হবে এবং সে ইনসিকিউর একটা জাতিকে সিকিউর করবে, এরকম একটা ভরসা যারা দিতে পারে, মিথ্যা ভরসা হোক সত্য ভরসা হোক, তাকেই পছন্দ করে। যেটা আমরা দেখেছি শেখ মুজিবের ক্ষেত্রে, যেটা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষেত্রে, যেটা দেখেছি খালেদার ক্ষেত্রে, যেটা হাসিনার ক্ষেত্রে, একজন শক্তিশালী নেতা লাগে। তারা শক্তিশালী নেতা না থাকলেই জনগণ হেল্পলেস হয়ে যায়, ভোট তো তাকেই দিল। ওইখানে আরেকটা জিনিস আছে আপনার পলিটিক্যাল সায়েন্সে যেটা বলে ক্যারিসমা, যেটাকে বলে ক্যারিসমাটা হচ্ছে আপনার দু রকম হতে পারে। ক্যারিসমেটিক লিডার, যেটা কিছু লিডার আছে যারা শুধু ক্যারিসমার উপরে সাইন করে, ওইটা আপনার এই আপনাকে এপিলটা দেয়, ন্যাশনালিজমের এপিলটা দেয়, ফরেন ইনভেশন হতে পারে, বাইরের কান্ট্রি আপনাকে অ্যাটাক করতে, এরকম ফেক কতগুলো এক্সকিউজও অথবা রিয়েলও হতে পারে সেই ধরনের এক্সকিউজ গুলো। না এক্সকিউজ মানুষ বিশ্বাস করে কেন? আচ্ছা শুনেন না, এটা হচ্ছে যারা শুধু ক্যারিসমার উপর নির্ভর করে, আর যারা স্টেটসম্যান ওরা ইস্যু ভিত্তিক পলিটিক্স করে। তা বুঝলাম, ওইটা ইস্যু ভিত্তিক আমেরিকা হয়, কানাডা হয়, তো আমাদের দেশের রাজনীতি যেটা হচ্ছে, যেহেতু আমাদের আপনার সস্তা পলিটিক্স যেটা বাংলাদেশে গ্রাম, ওইটাই বাংলাদেশের জনগণ চায়, ওইভাবে তারা রেডি। হ্যাঁ, অশিক্ষিত মানুষকে ভোলানোর জন্য আপনার সস্তা ভাবে করলো। যেমন হাসিনা বলেছে যে আপনার ঘরে একজন করে এমপ্লয় করবে, এটা কি সম্ভব? হয়তো সম্ভব, কিন্তু ও এরকম একটা সস্তা কথা দিয়ে সাধারণ মানুষকে, এখন 4 বছর রুল করার পরে সে বলবে আমার আরো টাইম দরকার। এই যে ভাওতাবাজির মতো একটা কিছু করা, এরকম আপনি খালেদের মধ্যেও পেতে পারেন এই ধরনের কথা। এইসব কথা এই দেশেও হয়, কিন্তু আমাদের দেশে একটু বেশি হয়। আমাদের দেশে আপনার সেই জন্য আমাদেরকে এমফাসাইজ করতে হবে যে ইস্যু ভিত্তিক পলিটিক্স করা, যেটা হচ্ছে স্টেটসম্যানরা করে, যাদের পলিসির উপরে দেশ দিনের পর দিন উন্নতি করে। আর আমাদের দেশে ফিট করে না। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা ক্যারিসমা দেখে, গলাবাজি করলো, বক্তৃতা দিল, যেমন শেখ মুজিব আপনার এই বক্তৃতার মাধ্যমে মানুষকে ইউনাইট করতে পারতো। আপনার একটা বক্তৃতা দিল, বললো যে হাত তোলেন, কত আমি আরো 4 বছর চাই। এখন ওই মানুষ হাত তুললো, পরে দেখা গেল 4 বছর পরও অথবা কিছুই হচ্ছে না। তো এরকম আর কি, এগুলা কথার মাধ্যমে খুশি করা। তো সেই জন্য আনফরচুনেটলি আমাদের দেশে এটা চলে এসছে আপনার মিথ্যাবাদ, তারপরে ফলস প্রমিস, তারপর জাতীয়তাবাদ, এক্সট্রিম জাতীয়তাবাদ, এগুলো দেখিয়ে আপনার জাতীয়তাবাদ তো দরকার। এখন সেটাকে যদি আপনি এক্সট্রিমে নিয়ে যান তাহলে এটা ফ্যাসিজম হয়ে যায়। নেতা পূজাকে যদি এক্সট্রিমে নিয়ে যান সেটা ফ্যাসিজম হয়ে যায়। ওই নেতার নাম দিয়ে দেশকে যদি আপনি ওই একটা পলিটিক্যাল পার্টি বলে, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, ওরা বলে যে শেখ মুজিব জাতির পিতা, সুতরাং জাতির পিতার ফলোয়ার আমরাই দেশের মালিক, বাকিরা সব রাজাকার আলবদর, বুঝছেন? এখন বাংলাদেশ দেশ তো স্বাধীন করেছে শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ। আপনার বাংলাদেশ স্বাধীন করেছে আপনার সব পার্টিগুলা এক্সেপ্ট যেগুলো পাকিস্তানের পক্ষে ছিল, ওরা বাদে বাকি সব মানুষ দলমত নির্বিশেষে আপনার বাংলাদেশের পক্ষে ছিল, শুধু আওয়ামী লীগ না। তো আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, তো আপনি কনক্লুড করতে পারেন। 26 মিনিট 27 মিনিটের মধ্যে আমরা এসেছি। আপনার কনক্লুডিং ইয়েটা কি করলে দেশ ভালো হতে পারে? আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের কালচারে এটা সিরিয়াসলি ঢুকে গেছে। আমার মনে হয় বাংলাদেশ যতদিন পর্যন্ত
এরকম আপনার এই যে দুটা পলিটিক্যাল পার্টি, এই শেখ মুজিবের মেয়ে আওয়ামী লীগের নেত্রী, এদিকে জিয়া রহমানের ওয়াইফ বাংলাদেশের বিএনপির নেত্রী, এরা এই যে ক্লেম করে যাচ্ছে যে বাংলাদেশে দেশ ওদেরই মালিকানায়। এই ধরনের দুটো নেতা যদি চেঞ্জ না হয়, ভোটের মাধ্যমে যদি নেতৃত্ব না আসে পার্টির থেকে, বুঝলেন, বাংলাদেশে এটা থাকবেই। আপনি বাংলাদেশে তো রাজতন্ত্রের মতোই, আমরা মনে করতেছি বাংলাদেশে ডেমোক্রেসি আছে। নো, উই ডোন্ট হ্যাভ ডেমোক্রেসি। আমরা একদিকে হাসিনার নেতৃত্বে আছি যে শেখ মুজিবের মেয়ে, আর একদিকে খালেদা জিয়ার ইয়েতে আছি। এটা ফুল স্পিড ফ্যাসিজম আপনার। না, সেটা আপনি যাই বলেন, স্টেট ফ্যাসিজম বলেন আর যেটাই বলেন, বাংলাদেশের জনগণ হাসিনাকে ভোট দিয়েছে এবং এমন অ্যাবসলিউট মেজরিটি দিয়েছে। অন্য পার্টিকে ইরেজ করেছে, জামাতকে ইরেজ করেছে, বিএনপিকে ইরেজ করেছে, আবার এর পূর্বে বিএনপিকে ভোট দিয়েছিল, আওয়ামী লীগকে ইরেজ করেছিল। তো এই যে অ্যাটিটিউড বাংলাদেশের জনগণ চাই জাতীয় একটা শক্তিশালী লিডার বলে আমি মনে করি। কারণ এই দ্যাটস দ্য ওয়ে আওয়ার কালচার। কাজে এইটাকে কিছু করার আছে বলে আমার জানার মতে আমি দেখছি না। না, করা আছে। বাংলাদেশ আপনার অনেক দেশ থেকে অনেক অ্যাডভান্স বলতে পারবো এইসব ক্ষেত্রে। এত বলে আমরা প্রাউড হই, কিন্তু এত উইকনেসের পরও আমরা যেমন বার্মার থেকে অনেক অ্যাডভান্স, তারপর আমরা আপনার নেপাল, ভুটান এসব দেশ থেকে, আফ্রিকার অনেক দেশ থেকে অ্যাডভান্স। আমাদের শুধু খালেদার হাসিনাকে এইসব ব্যাপারে অ্যাওয়ার হয়ে ওরা যদি নতুন লিডারশিপ ডেভেলপ করতে পারে, আর একটু যদি আমরা অ্যাডভান্স হতে পারি এইসব ব্যাপারে, আমাদের দেশে একটা বিরাট বড় আকারে। খালেদা হাসিনাকে চলে যেতে হবে নাকি? চলে যদি নাও যায়, অ্যাটলিস্ট ওরা যদি আমাদের হেল্প করতে পারে, এইসব স্টুডেন্ট পলিটিক্স থেকে যদি আপনার ইরেজ করতে পারে ইয়ে থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ, আমার মনে হচ্ছে বাংলাদেশে যে একটা মিডল ক্লাস ডেভেলপ করেছে, একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ ডেভেলপ করেছে, যেমন আপনি এইসব নিয়ে কথা বলছেন, আমি চিন্তা করছি এরকম অনেকগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আফ্রিকার মতো দেশে এরকম নাই। সেই জন্য আমাদের একটা হোপ আছে। কিন্তু আমরা খুব আর্নেস্টলি রিকোয়েস্ট করব, স্পেশালি হাসিনার খালেদাকে, যাতে এই যে ফেসিস্ট এলিমেন্টটা আছে সেটাকে ইরেডিকেট করার জন্য অল কাইন্ডস অফ মেজার্স নেই। ওইটাই যদি করে, আমরা মনে করব ওরা সত্যিকার ভাবে প্যাট্রিয়টিক রোল প্লে করছে বাংলাদেশের পক্ষে। তো আমি আশাবাদী, কিন্তু আমাদেরকে আপনাদের মতো লোকদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে আমাদেরকে, যাতে করে ফিউচারে পলিটিক্যাল লিডারশিপ ডেভেলপ করা যায় আপনার ফ্যাসিজমকে ফেস করার জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ বিএনএন রেডিওকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকেন। এখানে আমরা শেষ করছি। প্রিয় দর্শক, ডক্টর আবিদ সাহেব যেটা বলতে চাচ্ছেন সেটা হলো কি, যে বাংলাদেশের দুটো পার্টির মধ্যে ফ্যাসিস্ট এলিমেন্ট খুব বেশি এবং আমাদের উচিত হবে গণতান্ত্রিক এলিমেন্ট নিয়ে আসা, কিন্তু আমি সেই আশা খুব একটা দেখছি না। কারণ দুজনকে বাদ দিলে আর পার্টি দাঁড়ায়নি। ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করেছিল হাসিনাকে -2 একটা ফর্মুলা কিন্তু সে দেওয়ার জন্য, কিন্তু ফর্মুলা কাজ করেনি। আমি আশা করব যে বাংলাদেশের জনগণ এবং পার্টিগুলো ভালো করে চিন্তা করে দেখবেন যে তাদের গণতান্ত্রিক কোনো কিছু করা যায় কিনা। পার্টির ভিতরে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র হবে না। এখানে আমরা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। থ্যাংক ইউ।